মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানীয় বাহিনী ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গালফ অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যা এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। হামলার ফলে কিছু গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কিছু আঘাত প্রতিহত করতে সক্ষম হয়েছে, যার ফলে বড় ধরনের ধ্বংসরোধ সম্ভব হয়েছে। ইরানের এই হামলা এবং প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান নিয়ন্ত্রিত কিছু কেন্দ্রীয় লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি যুদ্ধকে নতুন মাত্রা দিয়েছে এবং পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে। নাগরিকরা আতঙ্কিত, স্কুল, বাজার এবং সাধারণ জনজীবন প্রভাবিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, রাতের আকাশে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের শব্দে ঘুমানো সম্ভব হয়নি। বহু মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে। আন্তর্জাতিক মহলে শান্তি স্থাপনের আহ্বান জানানো হলেও যুদ্ধাভ্যাস ও প্রাণহানির খবর প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ওপর আঘাতের ঘটনা উদ্বেগজনক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি ইতোমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে। বিশ্ব রাজনীতি এবং নিরাপত্তার জন্য এই পরিস্থিতি একটি বড় সংকেত। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা হুমকির মুখে এবং বিশ্বের শক্তিশালী দেশগুলো কূটনীতিক ও সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য নজর রাখছে। আমরা এই ঘটনার বিস্তারিত পর্যবেক্ষণ করছি। যে কোনো নতুন আপডেট আসার সাথে সাথেই আপনাদের জানানো হবে। এই যুদ্ধ শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। তাই সতর্ক থাকা এখন সময়ের দাবি। এই যুদ্ধের পরিণতি এবং ভবিষ্যৎকে ঘিরে বিশ্বের চোখ এখন এখানেই। আমরা আশা করি শান্তি ফেরানো সম্ভব হবে, কিন্তু বাস্তবতা এখনও কঠিন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সঙ্গে সর্বশেষ তথ্য শেয়ার করতে থাকব।